নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে পুঁই শাক রান্না করব এই মিষ্টি কুমড়ো দিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। কুমড়োটা দেখুন কি সুন্দর, এটা খুব মিষ্টিও হবে আর আঠালোও হবে। আমাদের পুঁই শাক আর মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে, এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে অল্প বাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই বাদাম ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটুখানি মৌরি আর তেজপাতা দিয়ে। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো 5 ফোড়ন আর একটুখানি মৌরি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নের উপরে দেব একটুখানি থেতো করা আদা। আদাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে কেটে রাখা কুমড়ো আর পুঁই শাকটা দেব। কুমড়ো আর পুঁই শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেব লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না করে নেব, আর এই ফাঁকে মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরা আর হাফ চামচ গোটা মৌরি, আর সঙ্গে নিয়েছি একটুখানি আদা। এবারে একসঙ্গে করে বেটে নেব। মৌরি বেটে দিতাম যে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে মশলাটাও হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে মশলাটা দিয়ে দেবো।
মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মিষ্টি কুমড়ো আর পুঁই শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে নেব। পুঁই শাকটা প্রায় রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা বাদাম আর 1 চামচ মতো চিনি। এখানে বাদামটা একটু আমি ভাঙা ভাঙা মতো করে নিয়েছি। এবার সবজিটার মধ্যে দিয়ে দেব। এরপরে দেব 1 চামচ মতো চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের সবজি একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।